হ্যালো ফ্রেন্ডস, গুড সরি গুড আফটারনুন সবাইকে। পাঁচটা বাজে এখন এখন সময় হচ্ছে 5টা বাজে। গুড আফটারনুন সবাইকে। গুড আফটারনুন বলবো না ইভিনিং বলবো বুঝতে পারতেছি না। তো এখন দুপুরবেলা ভাত খাই নেই, এখন খাবো। কয়টা মেয়েকেও খাওয়াবো, মেয়েকে খাওয়াইছি দুপুরবেলা। তো আগে চলো, আগে কি করতেছি দেখাই তোমাদেরকে। ক্যামেরাটা না এসে হয়ে যাচ্ছে। এখানটা ডিম অমলেট করতেছি। আর দুপুরবেলা রান্না করছি কি বলতো, খালি ডাল রান্না করছি। এর মধ্যে আলু সিদ্ধ আছে, ভিতরে আলু দিয়েছিলাম ডালের মধ্যে কাইটে। এখানে ভাত আছে। তো চলো আগে ভাতটা বাইরে নিই। ভাতটা বাইরে নেওয়ার পরে তারপর তোমাদের সামনে আসতেছি। কিছু কথা আছে, মানে পরে বলতেছি। ভাতগুলা বাড়ি তারপর আসতেছি, ঠিক আছে? ভিডিওটা দেখতে থাকো। আর মিষ্টি ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাই। আর আজকে সারাদিন তো ব্লগ করিনি, যতটুকু কিছু কথা আছে তোমাদের সাথে শেয়ার করবো, ওর জন্য আসলাম। শেয়ার করার মতন কেউ নাই, তো সের জন্য আর কি তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো ভাত নিয়ে নিছি, ডাল, এই যে আলু সিদ্ধ হিন্দ আছে, এটা অমলেট। এখন এগুলো দিয়ে খাবো। 500 রাও শুনো, এদিকে আবার আসো। কেউ কয়টা খাওয়াবো, আমিও কয়টা খাবো। দুপুরবেলা খাই নাই কেন বলো তো, শরীরটা না ভালো লাগতেছে না। মানে পুরো শরীরে এত পরিমাণে ব্যথা যে মনে হচ্ছে জ্বর জ্বর আসতেছে। দাঁড়া ভালো করে বসি। মনে হচ্ছে জ্বর আসবে হয়তো। হ্যাঁ, জ্বর আসবে এরকম লাগতেছে, এতটা খারাপ লাগতেছে শরীরটা। আর তোমরা তো সবাই জানো যে ব্লগিং করলে একটা এনার্জির দরকার। এনার্জি না থাকলে ব্লগিং করাই যায় না। এখন শরীরে যদি একটা এনার্জি না পাই, বল না পাই, ব্লগিং করতে ইচ্ছা করে না। মানে কথাটাই বলতে ইচ্ছা করতেছে না, এরকম আর কি হয়েছে। আর ভাবতেছি খাই একটু, এটা খাইলে যদি একটু শরীরটাতে এনার্জি পাই, তারপর না হয় ব্লগিং করব। আর ভালো অনেকগুলাই নিলাম, কারণ খিদাও পাইছে, ভালোই খিদা পাইছে। সারাদিন ধরে সেরকম কিছু খাওয়া হয়নি। পালাবে না। না, এই যে ডিম 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 আপো না, না তোর ডিম নাও।
ভাতে পা পড়বে। কি কথা বলবো, ভাবলাম একটু খাইতে খাইতে একটু কথা বলি, তো পরে কথা বলবো। হ্যাঁ, খাই আগে। খাইতে দিচ্ছে না আমাকেও, নিজেও খাচ্ছে না, পরে আসতেছি। ভাত বললাম না অনেকগুলো নিয়ে ফেলছি, সত্যি একদম খাওয়াই যাচ্ছিল না, আর ফালাইতেও পারতেছিলাম না, যেহেতু আখের রস যেহেতু নিয়ে ফেলছি, তো এখন ফালানোটাও কেমন, সেজন্য জোর জবস্তি করে খাইলাম। খাই এখন দম পাচ্ছি না। আর মেয়েকেও খাওয়াইলাম ডিমের কুসুম দিয়ে, ডাল দিয়ে মাখায় মাখায় অল্প অল্প খাওয়াই দিলাম, আমিও খাই নিলাম। এখন কি করব, এখন কাপড় আনতে যেতে লাগবে উপরে, ছাদে কাপড় শুকাইতে দিয়ে আসছি। মানে আজকে এতটা শরীর খারাপ যে যাইতেও ইচ্ছা করতেছে না, কাপড় শুকাইতে দিয়ে আসছি, তাও মানে জোর জবস্তি, না হলে শুকাবে না। জোর জবস্তি করে কাপড়গুলো শুকাইতে দিয়ে আসলাম, শরীর চলতেছে না আজকে কেন জানি না। কি বলতো, শরীরের সাথে সাথে না মনটাও যদি ভালো থাকে, শরীর যদি একটু খারাপও থাকে, কিন্তু যদি মন মেজাজ ভালো থাকে তাহলে ঠিক হয়ে যায় কাজ। মানে জোর জবস্তি হইলেও করা যায়, কিন্তু যদি টেনশন থাকে বা মন ভালো না থাকে তাহলে কোনো কিছুতে মন লাগে না, শরীর আমি না টেনশন জিনিসটা না সহ্য করতে পারি না গো। যদি একটুকু মাথায় টেনশন ঢুকে, যে কোনো চিন্তা ঢুকে, যদি টেনশন কোনো কিছু করি, শরীর আমার একটুতে খারাপ হয়ে যায়, জানি না আমার কেন এরকম হয়। বাড়িতে যদি ঝগড়াঝাটিও লাগে তাও অতটা শরীর খারাপ হয় না, কিন্তু টেনশন মাথার মধ্যে একবার ঢুকলে যতটা শরীর খারাপ হয়, যদি আমি বাড়িতে আমার বড়ের সাথে ঝগড়াও লাগে তাও এতটা শরীর খারাপ হয় না। এখন দেখো, আজকে আমি সিঁদুর টিঁদুরও পরি নাই, মানে চান করে ওইভাবেই কোনো কিছু করি নাই, কাজ টাজগুলো করে চান করে শুয়ে পড়ছিলাম। খালি ছোটো মেয়েকে 2 গ্লাস ভাত খাওয়াই দিছিলাম, ও বেশি তো খাইলো না দুপুরবেলা, অল্প একটুখানি খাইছিল, ওইটুকু খাওয়াই দিয়ে আমি শুয়ে পড়ছিলাম। এখনও খাইলাম তবুও এনার্জি পাচ্ছি না, তো একটু রেস্ট করি তারপরে আসতেছি, ঠিক আছে? হ্যাঁ, রোদ পড়ছে না, গোড়াগুলা শুকায় যায়। নাম্বার দিয়ে যাস না ওখানটায়, থাকো। আস্তে হ্যালো ফ্রেন্ডস, শুভ সন্ধ্যা সবাইকে। বাজে 6:45। এখনও আজকে কোনো রকম শর্টসও বানাই নাই, কিচ্ছু করি নাই, ভিডিও করি নাই, আর সাবস্ক্রাইবারও বাড়ে নাই। শরীর ভালো না থাকলেও মনে করো এনার্জি যদি থাকতো তাও ভিডিও করতাম, এনার্জিটাও নাই। আর কি বলতো, মাথায় যদি অনেক রকম
চাপ থাকে না, ভিডিও করতে পারি না গো আমি। কিন্তু একবার ভাবতেছি ভিডিও যদি না করি তাহলেও হবে না, কারণ এখন যেহেতু নতুন নতুন চ্যানেলটা, তো ভিডিও করা ছাড়িয়ে দিলে তো বসে যাবে, তাই না? তো ভাবলাম যতটুকুই পারি তোমাদের সাথে শেয়ার করি। আর এদিকে দেখো বিছনা এলে হয়ে আছে, বিছনাটা গুছাবো। গাড়িটা ঢুকাইলাম, ওই দেখো গাড়ি ঢুকাইলাম। বড় মেয়ে টিউশন থেকে আসলো, ওই রুমে পড়তেছে। আর ইনি বাবু ঝাড়ু নিছে, ঝাড়ু নিয়ে আমি ঝাড় দিলাম জন্য ঝাড়ুটা আর ছাড়বে না। সন্ধ্যা দিছি, ঘরটাও ঝাড় দিলাম, একটুখানি ঝাড় দিয়ে সাইডে রাখলাম। রাত্রেবেলা যেহেতু বাইরে ফেলানো যায় না, তো এখন ঝাড়ুটা নিলাম জন্য ও ঝাড়ু নেবে, ঝাড়ু দিবে। তো এখন যদি ঝাড়ুটা ওর হাত থেকে নিয়ে নেই না, এখন বাড়িটা মাথায় উঠাবে আর আমার মাথাটা শেষ করে দিবে। সেজন্য যে নিয়ে খেলে যদি শান্তি থাকিস থাক বাবা, তাও চুপ করে থাক। কি করবো বলো, করার কিচ্ছু নাই। আর এখন দেখি রাত্রেবেলা কি রান্না করতে লাগে। ডাল আছে, ভাত আছে, ভাজি টাজি কিছু একটা করলে হয়ে যাবে। দেখা যাক কি করি, শরীর তো সাথ দিচ্ছে না, তাও চেষ্টা করব কিছু করার। রান্না না করলে খাবে কি, তাই না বলো? একটা ডিম আছে, ওই ডিমটা বড় মেয়েকে ভেজে দেবো। আর ওর বাবা আসুক, তারপর কি করি দেখা যাক। আর আমার না পিঠের এই যে মানে শিরদাঁড়াটা যে আছে না, এত পরিমাণে ব্যথা বলার মতন না। আমার কি যে হচ্ছে, আমার ভালো লাগতেছে না আর কিচ্ছু, ভিডিও করতেও ইচ্ছা করতেছে না জানো। তবুও ভিডিওটা অন করলাম, একটুকু মন চাচ্ছে না যে ভিডিও করি। খালি কি কি যে উল্টোপাল্টা মাথার মধ্যে ঘুরতেছে। আর শরীরও ভালো নাই, শরীর ভালো না থাকলে এরকমটা হয় আমার। দুনিয়ার টেনশন, জ্বালা, চিন্তা সব কিছু আমার মাথার মধ্যে এসে যায় জানো। না মুখে মাখার দিছি, না কিছু করছে, মুখ টুক ধুয়ে ওইভাবে আসি, সিঁদুরও পরি নেই আজকে। একদমই শরীর ভালো লাগতেছে না আজকে, কেন যে এরকম হচ্ছে জানি না। তো তোমাদেরকে একটাই কথা বলার, তোমরা একটু পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আমার টেনশন খালি আমার মেয়েদেরকে নিয়েই। তোমরা হয়তো বলতে পারো যে এত টেনশন কিসের, তো ক্লিয়ার করে দিই যে আমার মেয়েদেরকে নিয়ে আমার টেনশন, যে ওদেরকে কীভাবে মানুষ করব। ওদের জ্বালার জন্য, ওদের টেনশনেই আমার ভালো লাগে না। মানে মাঝে মাঝে শরীরটা এতটা খারাপ হয়ে যায়, চিন্তায় আমার শরীরটা বেশি খারাপ হচ্ছে। কারণ মেয়েদের ছাড়া আমার কিচ্ছু নাই আর জীবনে। মেয়েদের জন্যই ভিডিও করা, যাতে আমি এমনি ভিডিও করতাম না আগেও। ইউটিউবে আসার পরে ফার্স্ট টাইম ভিডিও বানাই আর কি। ইউটিউবে চ্যানেল খোলার পরে এই ফার্স্ট টাইম ভিডিও দিচ্ছি। এর আগে কোথাও কোনো প্ল্যাটফর্মে ভিডিও বানাই নেই। ইউটিউবে আসা একমাত্র আমার মেয়েদের কথা ভাইবেই, যে যদি কিছু করতে পারি আমি নিজে, এই আশা নিয়ে অনেক অনেক আশা নিয়ে আসছি ইউটিউবে। তোমরা একটু পাশে থেকো, সাপোর্ট করো। তোমাদের ভালোবাসা আর সাপোর্ট থাকলে পরে সবটাই জয় করা সম্ভব। তো তোমরা একটু পাশে থেকো আমার। আর এই আর কি, এগুলাই টেনশন আমার মাথায়। যতদিন পর্যন্ত আমি কিছু একটা করতে না পারতেছি, আমি মেয়েদের জন্য নিজে কিছু করতে না পারতেছি, ততদিন পর্যন্ত আমার মাথার থেকে টেনশন যাবে না। তবুও চেষ্টা করি ভালো মুডে ভিডিও বানানোর। তাও মানে ভিডিও করতে করতে এমন হয়ে যায় না যে আর পারি না চাপ নিতে, ওইরকমটাই হচ্ছে। কন্টিনিউ কদিন থেকে ভিডিও করে যাচ্ছি ঠিকই, কিন্তু মাথার মধ্যে অনেক রকম টেনশন, জ্বালা, চিন্তা অনেক রকম চলতেছে। তবুও ভিডিও করতেছি, কিন্তু আজকে আর পারতেছিলাম না। সেজন্য আর কি একটু তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ শেয়ার করার মতন সেরকম কেউ নাই। আর কার সাথে শেয়ার করবো, তাই না বলো? তো ইউটিউবে যেহেতু আসি, তো তোমাদের সাথে সবটা সুখ হোক দুঃখ হোক সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি। আর যতবারই আমি যাকে বিশ্বাস করে সবটা মন খুলে সবটা বলি না কেন, সবাই মানে কি বলতো শুনবে, কিন্তু পরে আরও আমাকে নিয়ে গবেষণা করবে, আলোচনা করবে, সমালোচনা করবে। এরকম টাইপের লোক বেশিরভাগ দুনিয়াতে। সেজন্য আমি যখন কাউকে কিছু জানাই না বা কাউকে কিছু বলি না, আমার নিজের মনের মধ্যে রাখার চেষ্টা করি। তবুও আজকে তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম, করে এখন একটু ভালো লাগতেছে আমার।
কারণ মনের মধ্যে কথা রাখতে রাখতে না একটা অন্যরকম হয়ে যায়। তো তোমাদের সাথে শেয়ার করে একটু ভালো লাগতেছে এখন। তো দেখতে থাকো ভিডিওটা, রাত্রেবেলা যদি তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারি। রান্নাঘরে চলে আসলাম, ওর বাবা এখনো আসে নাই, 9:30 পৌনে 10টা বাজে। তো বড় মেয়েকে খাইতে দিয়ে দিই। তো এখন তাওয়া বসাই দিচ্ছি, ডিম অমলেট করবো, একটা ডিম আছে, ওটা অমলেট করে দিই মেয়েকে খাইতে। আর দেখি ওর বাবা কখন আসে। ওর বাবাকে ফোন করলাম, ওর বাবার ফোনটা ব্যস্ত দেখাচ্ছে, একটু পরে ও নিজে কল করবে। তো দেখা যাক কখন আসে। আজকে ভাবতেছি তোমাদের সাথে সবটাই শেয়ার করব, কখন আসবে, খাওয়া দাওয়া যদি মনে করো তাও শেয়ার করবো তোমাদের সাথে। দেখতে থাকো ভিডিওটা। মেয়ের জন্য ভাত বাইরে নিছি, ডাল, একটা আলু সিদ্ধ দিছি, আর এখানটা ডিম অমলেট হচ্ছে। এগুলা দিয়ে মেয়েকে এখন খাইতে দিব। কালকে রাতে তোমাদেরকে বলছিলাম যে ভিডিও শেয়ার করব পরে কি করতেছি, কি খাওয়া দাওয়া করলাম না করলাম। পরে আর কোনো কিছু শেয়ার করা হয় নাই, কারণ হচ্ছে ওর বাবা অনেকটা রাত করে বাড়ি এসছে, বাড়ি এসে ঘুমায় পড়ছে, আর কোনো কিছু খাওয়া দাওয়া করে নাই, আমিও খাওয়া দাওয়া করি নাই। তোমাদেরকে দেখাইছিলাম বিকালবেলা খাইছিলাম, তখনকার খাইছিলাম, আর পরে আর খাওয়া দাওয়া করা হয় নাই। আর বাবা খায় নাই, ভাত ভাত ডাল সব পড়ে আছে। তো পরে সেজন্য আর কি কোনো কিছু শেয়ার করিনি। আজকে পরের দিন সকালবেলা ভিডিও এন্ড করতে চলে আসলাম। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।